আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ড্রাগন চাষে সম্প্রসারণ গ্রুপের সকল মেম্বারদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এই গ্রুপটার সাথে রিসেন্ট অ্যাড হয়েছি। দেখলাম এখানে অনেক বড় বড় চাষি ভাইরা আছে এবং অনেক জ্ঞানী এবং এই ড্রাগন সম্পর্কে খুব ভালো ধারণা পোষণ করে এমন ভাইরাও আছে। আবার এমন কিছু ভাই বোন আছে যারা হচ্ছে খুব শখের বসে ছাদ বাগান কিংবা দু একটা ড্রাম ক্যারেটের মধ্যে কিছু ড্রাগনের চাষ করছে, বাট ওনারা কিছু প্রবলেম ফেস করতেছে। তা আসলে ওনারা, আমি যেটা ফলো করলাম সেটা হচ্ছে ওনারা এই বিষয়টা নিয়ে খুবই উদ্গ্রীব হয়ে আছে যে কেন এই প্রবলেমগুলো হচ্ছে, কি আদৌ শুধু তাদের সাথে হচ্ছে নাকি অন্য কারোর সাথে হচ্ছে। এই বিষয়টা দেখে আমি শুধু এই ভিডিওটা করছি এই জন্য যে দেখেন আমাদের কত বড় প্রজেক্ট, আমাদের প্রজেক্টটা শুধু দেখেন, আমাদের প্রজেক্টটা দেখেন। আমরা এত বড় প্রজেক্ট নিয়েও এই সমস্যাগুলো ফেস করছি। আসলে টোটালি সলিউশন দেওয়ার মতো আসলে ওই রকম সমাধান কারো কাছেই নেই। কারণ উপজেলায় কৃষি কর্মকর্তা এবং হাই লেভেলের কৃষি অফিসারদের সাথে আমরা দফায় দফায় মিটিং করে কিছু সমস্যা সলভ করতে পারি নাই। তার মধ্যে অন্যতম হচ্ছে, একটু ভালো করে দেখবেন, অ্যানথ্রাকনোস যে সমস্যাটা, অ্যানথ্রাকনোস অর্থাৎ এইভাবে মরিচে ধরা যে প্রবলেমটা, দেখেন আমার কিছু গাছ হয়ে প্রবলেমটা হয়েছে। বাট আমি এটা নিয়ে খুব বেশি উদ্গ্রীব না, কারণ এই রোগটা আসলে দুইটা কারণে হয়ে থাকে যতটুকু আমরা জানতে পারছি। একটা হলো আবহাওয়াজনিত কারণে এটা হয়ে থাকে, অতিমাত্রায় বৃষ্টি কিংবা অতিমাত্রায় খরা পড়লে এই সমস্যাটা হয়। একটা বিষয় হচ্ছে অ্যানথ্রাকনোজ রোগ আপনার ওই যে এটা আবহাওয়ার সাথে অনেক সময় সেট হয়ে গেলে এই রোগটা ভালো হয়ে যায়। এই হলো একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে অ্যানথ্রাকনোজের জন্য কিছু নর্মালি আপনার চিকিৎসা আছে, যেটা একটু ব্যয়বহুল, কিন্তু যারা আমরা আসলে বাণিজ্যিকভাবে ড্রাগনটা চাষ করতেছি এদেরকে অবশ্যই এই জিনিসটা ফলো করতে হবে। খরচের দিকে তাকাইলে হবে না, আসলে আমাদের উচিত, এটা অনেক উচ্চ মূল্যের একটি ফল, এটাকে খুব ভালোভাবে যত্ন করা, এর পেছনে সময় এবং শ্রম অর্থ তিনটাই ব্যয় করতে হবে। তাহলে যদি আমরা ভালো ফলাফল পেতে পারি। দেখেন আমার শুধু অ্যানথ্রাকনোজ রোগটাকে কাটানোর জন্য আমি তিনটা স্প্রে দিচ্ছি আজকে। ফার্স্ট অফ অল আমি কপার ইউজ করতেছি, তারপর আমি এর সাথে লোনা ইউজ করতেছি, এবং এরপরে আমি অ্যামিস্টার টপ এর সাথে অ্যাড করতেছি। এখন আপনারা যারা বাণিজ্যিকভাবে চাষ করেন তারা বলতে পারেন, ভাই আপনি তো একসাথে অনেক হাইড্রোজ দিয়ে ফেলছেন, ভাই কিচ্ছু করেন, আপনি একটু লুক করেন আমার এই ফলটা, এই গাছটা দেখেন শুধু। এই গাছটা যারা ড্রাগন চাষ করেন এমন একটা ডাল বানাইতে আসলে আমাদের কত টাকা খরচ হয় এটা আপনারা খুব ভালোভাবে জানেন। কিন্তু আসলে এই ডালটা বাঁচানোর জন্য এখন আমি ফলের চিন্তা করতেছি না, যদি ওই স্প্রেগুলো করার পর আমার ফুল আসা কমে যাবে। তারপরেও আমি আসলে এই রোগটাকে সমূলে নির্মূল করার চেষ্টা করতেছি বিভিন্ন অফিসারদের পরামর্শ এবং নিজের কারিকুলামগুলো ইউজ করে আমি এটাকে ওভারকাম করার চেষ্টা করতেছি। জানি না হব কিনা সফল। একটা কথা না বললেই নয়, বিশেষ করে যারা ছাদ বাগান করেন কিংবা শখের ড্রাগন চাষি তাদের জন্য 2-3টা টিপস। ভাই আমি বিশেষজ্ঞ না, আসলে করতে করতে যতটুকু অভিজ্ঞতা অ্যাচিভ করছি। দেখেন অনেকে দেখাইতেছে যে ফল আকার হওয়ার আগেই আপনার হচ্ছে ফলটা ঝরে যাচ্ছে। দেখেন আমাদের ফলটা যখন এই সাইজ হয়, দেন আমরা যদি এই কাপটা পরাই দেই এবং ফুলটা ফুটে যায়, তাহলে কিন্তু এই ফলটা নষ্ট হওয়ার চান্স কম থাকে। কারণ ফুলের ভিতরে যদি পানি ঢোকে, এই দেখেন আমার এটা কাপ পরানো ছিল, এটা আমি কাপটা খুলে ফেলছি, খুলে ফেলার পর দেখেন ফুলটা ফোটার পর এই ফুলটা নষ্ট হওয়ার চান্স খুব কম, যদি পোকায় নষ্ট না করতে পারে আর কি। এই হলো একটা বিষয়। আরেকটা বিষয়, বর্ষার ভিতরে কখনো কেউ সার খুব কম ইউজ করার চেষ্টা করবেন, কারণ বর্ষায় গাছে এমনি পচন ধরে, তার মধ্যে যদি আপনি এর মধ্যে আবার হচ্ছে সার ইউজ করেন তাহলে সেটা আসলে বুমেরাং হয়ে যায়। ওখানে কার্মিক্স ব্লু আছে, যেটা ঢাললাম সবুজ কালারের, কার্মিক্স ব্লুটা হচ্ছে যা আছে ঢমের মধ্যে ঢুকাই দাও। আর যে কাচের বোতল, ওইটা হচ্ছে 20 মিলি নেবে, ওই যে এক মুটকি ওইটা, ঠিক আছে, নিয়ে আরেক ঢম বানাও। ওই বাইরে ব্যাগ আছে, হ্যাঁ
হ্যাঁ, বাইরে ব্যাগ আছে, ওখান থেকে নিয়ে ঢুকাও। তো এ হচ্ছে বিষয়। আসলে ভিডিওটা অনেক লং হচ্ছে, এগুলো বোঝাইতে গেলে আসলে একটু লংই হয়ে যায়, কারণ আমি যখন আপনাকে বুঝাইতে যাব তখন এই টোটাল না বুঝাই, না যদি না বুঝাইতে পারি তাহলে আসলে আপনিও সঠিকভাবে বুঝতে পারবেন না, আর আমিও স্যাটিসফাইড থাকবো না। কারণ দেখেন, দেখেন এই ফলগুলো প্যাকেজিং করছি আমি, এই প্লটটাকে এখনও নেটের আওতায় আনতে পারি না, যার জন্য পাখি, বাদুড় এবং ইঁদুর খুব বিরক্ত করতেছিল। ফর দ্যাট রিজন আমি প্যাকেজিং সিস্টেম করছি। দেখেন, সফট সুতি কাপড়ের ব্যাগ দিয়ে আমি ফলগুলো ঢেকে দিচ্ছি। এতে করে আমার ফলের কালারটাও অনেক সুন্দর হবে এবং আমার ফলটা অ্যানথ্রাকনোজ থেকে একটু হলেও মুক্তি পাবে। আচ্ছা, এবং এর আগেও বলছি, ফুল ফোটার আগে বৃষ্টির সময় অবশ্যই যদি এই ধরনের ওয়ান টাইম দিয়ে ফলগুলোকে ঢেকে দিতে পারেন, ফুল ফোটার পরে আপনি এটা অটোমেটিক্যালি পড়ে যাবে ওয়ান টাইম গ্লাসটা, আর যদি না পরে আপনি টান দিয়ে বের করে দেবেন। এতে করে আপনার ফুলটা প্রায় 60% সেফটি থাকবে, নষ্ট হওয়ার চান্স কম থাকবে। দেখেন, অ্যানথ্রাকনোজের কারণে আমার এই দেখেন দেখেন কী অবস্থা ফলের। তো এটা আসলে আপনাদের নির্দিষ্ট কারো একার না, কিংবা এক দুইজনের না, এটা অনেকেরই সমস্যা। আবার দেখেন, আমার একেবারে খুব ফ্রেশ ফলও আছে, আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ ফলও আছে। তো আসলে এই বর্ষা সিজনে আমাদের ড্রাগনের সাথে যেটা হচ্ছে, এটা আমাদের অনাকাঙ্ক্ষিত, এবং আমরা চাইলেও এটা কতটুকু রিকভার করতে পারবো জানি না। যদিও আমরা প্রফেশনাল, তারপর চেষ্টা করি সর্বোচ্চটা দিয়ে, কিন্তু আমার যেসব ভাই বন্ধুদের আর কৃষি বাগান, ছাদ কৃষি অথবা হচ্ছে আপনার শখের ড্রাগন বাগান রয়েছে, আসলে তারা এটা নিয়ে খুব বেশি উদ্গ্রীব হওয়ার কিছু নাই। আপনারা হয়তো ফিনান্সের অতটা ক্ষতি হবে না আপনাদের, বাট শখের তো ওইটাও অনেক কিছু। এখন আমার কথা হচ্ছে যে আবহাওয়া ঠিক হলে আমার মনে হয় এটা আপনারা রিকভার করতে পারবেন, সমস্যা নেই। আর সামান্য ছোটো ছোটো যে প্রবলেমগুলা, সেগুলা সলভ করার জন্য আপনারা যারা এই ড্রাগন প্রকল্পের সাথে জড়িত, বাণিজ্যিকভাবে জড়িত, এদের সাথে আপনারা অবশ্যই সংযুক্ত থাকবেন এবং এদের কাছে পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনারা ভালো সলিউশন পাবেন। আর কিছু কিছু ভাই বোন দেখছিলাম যে পিঁপড়ার কথা বলতেছে। আমরা বাণিজ্যিক চাষিরা প্রতি সপ্তাহে আমরা হচ্ছে পিঁপড়ার জন্য অ্যাবামেকটিন ইউজ করি, অর্থাৎ পিঁপড়ার ওষুধ ইউজ করি। তারপরেও আমরা স্যাটিসফাইড না, বিকজ আমরা পিঁপড়া তাড়াতে পারি না। দেখেন, পিঁপড়া যখন ফুল আসবে তখন পিঁপড়া আসবে, তার জন্য আপনাকে রেগুলার স্প্রে করতে হবে, এর কোনো বিকল্প কিছু নাই। আপনারা অবশ্যই অ্যাবামেকটিন গ্রুপের ওষুধটা ইউজ করবেন, ইনশাল্লাহ ভালো ফল পাবেন। পিঁপড়া আপনি ওষুধ স্প্রে করলে চলে যাবে, আবার ওষুধের রেসটা কেটে গেলে আবার ব্যাক আসবে, এটা খুব স্বাভাবিক, এটা কিছু করার থাকে না। পিঁপড়া আমাদের এই কুশিগুলোর খুব ক্ষতি করে, এবং ছোটো এই ফুলগুলো আমাদের আসতেছে, এই ফুলগুলোর খুব ক্ষতি করে। তার জন্য দেখেন, আজকেও আমি ইউজ করতেছি পিঁপড়ার ওষুধ, ইউজ করতেছি। দেখেন, আপনি দেখতে পাচ্ছেন কি জানি না, আমার এই ফলটার উপরে অলরেডি পিঁপড়া হাঁটতেছে, আমার এই গাছটার ভিতরে অলরেডি পিঁপড়া হাঁটতেছে। আমি মাত্র স্প্রে করে বের হয়েছি, এই জায়গাটা মাত্র স্প্রে করে বের হয়েছি, এখন ওষুধ লেগে আছে, তারপরেও পিঁপড়া যায় নাই। খুব হাই পাওয়ারের পিঁপড়া ওষুধ আমি ইউজ করলাম এখন, তারপরে যাচ্ছে না। তো যাই হোক, আমি আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে ভিডিওটা করছিলাম। যদি আমার এই ভিডিওটাতে কোনো কথাবার্তায় ভুল হয়ে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কোনো সাজেশনও যদি ভুল হয়ে থাকে, আমার শ্রদ্ধেয় অনেক ভাইয়েরা আছে, বড় বড় চাষিরা আছে, তারাও যদি কোনো গঠনমূলক এবং সুন্দর সাজেশন দিতে পারে, তাহলে আমি উপকৃত হব, আমাদের ড্রাগন চাষি ভাই বোনেরা উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।